সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারের নির্দেশনায় সেরা শিক্ষার্থী বিজয়ী লেখকদের মাঝে পুরস্কার বিতরণের জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, ছাত্রছাত্রী, সাংবাদিক ও সুধীবৃন্দ। নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সাফল্যের দুয়ার খুলে দিয়েছেন যে মহান মানুষটি, তিনি হচ্ছেন আজকের আমাদের অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি। জনাব ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান সরকার, অবসরপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা গাইবান্ধা ও সাবেক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পীরগঞ্জ রংপুর। মহোদয়কে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে, কারণ এই মহান ব্যক্তির সোনালী অতীত এবং বর্তমান সব কালই তার উজ্জ্বল, যার অতীত কর্মের জন্য যুগান্তকারী সাফল্যের কথা আজও এই এলাকার মানুষের মুখে মুখে। সেই মহান ব্যক্তি ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান সরকার স্যারকে আমরা আজ প্রধান অতিথি হিসেবে এখানে দেখতে পেয়ে খুবই আনন্দিত এবং ধন্য মনে করছি। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, একনিষ্ঠ সাহসী কর্মী, কর্মচঞ্চল ব্যক্তিবর্গ, অনন্য প্রতিভার অধিকারী স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও জনপ্রতিনিধিগণ। উপস্থিত আছেন জীবন যুদ্ধে অংশগ্রহণকারী, কঠোর পরিশ্রমী, সাহসী, অতন্দ্র সাধনার তন্দ্রাহী সাধক, আমাদের প্রাণপ্রিয় কচিকাঁচা স্নেহের ছাত্র ছাত্রী বৃন্দ। আপনাদের সকলকে জানাই সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বারবার বলেছি, এটি আমার 186তম একটি অনুষ্ঠান। এর আগে বিগত প্রায় 15-16 বছর ধারাবাহিকভাবে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় ছাত্রছাত্রীদের আমি প্রশিক্ষণ দিয়ে আসতেছি। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কাশিমপুর দারুল আমান সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ও কুতুবপুর সদরা আলিম মাদ্রাসায় আমি যৌথভাবে পুরস্কার দিচ্ছি। সুন্দর দ্রুত হাতে লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সার্বিক সহযোগিতা রয়েছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার, যিনি একাধারে সফল রাজনীতিবিদ, অকুতভয় বীর মুক্তিযোদ্ধা, পরীক্ষিত দানবীর, উদার মানসিকতার অধিকারী, সাবেক সংসদ সদস্য, নিরহংকার সমাজসেবী, সফল শিল্পপতি, আদর্শ দেশপ্রেমিক ও পীরগঞ্জের কীর্তি সন্তান। মাতৃভূমির প্রতি তার গভীর ভালোবাসা ও মায়া অসাধারণ। যদিও তিনি বর্তমানে শহরে আছেন, কিন্তু তার মন প্রাণ মিশে আছে তার প্রিয় এই জন্মভূমির প্রতিটি মাঠে ঘাটে, বনে বাজারে, হাটে বাজারে, মুখরিত জনপদের প্রতিটি মানুষের নিঃশ্বাসে বিশ্বাসে। শিক্ষার্থীদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা সত্যি বিরল, সেজন্যই তিনি দিনে রাতে তাদের জন্য চিন্তা করেন। বিশেষ করে শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর ও দ্রুত করার অভিনব এই ব্যতিক্রম চিন্তাটি প্রথম তার মাথা থেকে বের হয়ে এসেছে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানে, কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানে, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ চার শাখা, তার কিসের ভাবনা, মুর্শিদ চার শাখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না,
মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আজ এই কাশিমপুর দারুল আমান দাখিল মাদ্রাসায় লেখা প্রশিক্ষণ অংশগ্রহণকারী বিজয়ী সকল শিক্ষার্থীদের একটি করে চমৎকার স্কুল ব্যাগ উপহার দেওয়ার জন্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার আমাকে নির্দেশ দিয়েছেন। তাদের এই লেখাগুলো অর্থাৎ অত্র বিদ্যালয়ের লেখাগুলো কত সুন্দর, কত চমৎকার। আমরা মেহমানদের কাছে লেখাগুলো কিন্তু এইখানে পাঠিয়ে দিয়েছি। এইখানে পুরস্কার দেওয়া হয়েছে এই কাশিমপুর দারুল আমান সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার লেখা প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করেছিল তাদের জন্য, এবং তার সঙ্গে আর একটা এখানে আলিম মাদ্রাসা রয়েছে, কুতুবপুর সদরা আলিম মাদ্রাসা, এই শিক্ষার্থীদের জন্য উভয় স্কুলের এখানে আমরা পুরস্কার দিয়ে দেব। এবং আমি তাদের সঙ্গে যোগাযোগও করেছি, তারা এখানে আসবে বলে আমার বিশ্বাস। এদের লেখাগুলো অর্থাৎ দুই স্কুলে দুই মাদ্রাসার লেখাগুলো এতই সুন্দর, এত চমৎকার হয়েছে যে যদি চোখে না দেখা যায় তাহলে বিশ্বাস করা যাবে না এদের লেখাগুলো কত সুন্দর এবং কত চমৎকার। আমি কিন্তু এইখানে লেখাগুলো কিন্তু রেখে দিয়ে দিছি। এখানে যারা উপস্থিত মেহমান রয়েছেন, শিক্ষক শিক্ষিকা যারাই রয়েছেন, আপনাদের অনুরোধ জানাবো লেখাগুলো দেখার জন্য। কারণ আমার কথায় আপনারা বিশ্বাস করবেন তা নয়, আপনারা স্বচক্ষে দেখবেন যে আপনাদের ছাত্র ছাত্রীদের সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ দেওয়ার পর তাদের লেখাগুলো কত সুন্দর এবং চমৎকার হয়েছে, মন জোড়ানো হয়েছে। লেখাগুলো দেখে মনে হয় যেন কম্পিউটার থেকে যেন সরাসরি যেন এক একটা করে পেজ যেন বেরিয়ে আসছে। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কাশিমপুর দারুল আমান সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় আমি লেখা প্রশিক্ষণ দিয়েছি। সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকে আমি এখানে উপনীত হয়েছি। যিনি এই পুরস্কার বিতরণের এবং লেখা প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় রয়েছেন তিনি হচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার, যিনি একাধারে সফল রাজনীতিবিদ, অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, পরীক্ষিত দানবীর, উদার মন মানসিকতার অধিকারী, সাবেক সংসদ সদস্য, নিরহংকার সমাজসেবী, সফল শিল্পপতি, আদর্শ দেশপ্রেমিক এবং পীরগঞ্জের কীর্তি সন্তান। মাতৃভূমির প্রতি তার গভীর ভালোবাসা ও মায়া অসাধারণ। যদিও তিনি বর্তমানে ঢাকায় আছেন, কিন্তু তার মন প্রাণ মিশে আছে তার প্রিয় জন্মভূমি। এই জন্মভূমির প্রতিটি মাঠে ঘাটে, বন বাজারে, মুখরিত জনপথের প্রতিটি মানুষের নিঃশ্বাসে এবং বিশ্বাসে তিনি মিশে আছেন। শিক্ষার্থীদের প্রতি তার গভীর ভালোবাসা সত্যি বিরল। সেজন্যই তিনি দিনে রাতে তাদের জন্য চিন্তা করেন। বিশেষ করে শিক্ষার্থীদের হাতের লেখাগুলো কিভাবে সুন্দর হয়, তাদের মন মানসিকতা কিভাবে
উপরের দিকে চলে যান। এই প্রত্যাশা থেকে তাদের সাফল্যের জন্য সর্বদাই তিনি চিন্তা করেন কিভাবে তাদের জীবনে উন্নতি ঘটানো যায়, কিভাবে তাদের উৎসাহ দেওয়া যায়, উদ্দীপনা দেওয়া যায়, কিভাবে তাদের জীবনে নতুন রং ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে একজন শিক্ষার্থীর মনে আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়া যায়। আজকের এই সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ শেষে সেরা ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সেই সুচিন্তারই ধারক এবং বাহক।